অতিরিক্ত গ্রাজুয়েশনও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আপনি চায়নার একটা বিপ্লবের আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, কালচারাল বিপ্লব, মাও সেতুংয়ের নাম তো শুনছি আমরা। মাও সেতুং কিন্তু অনেক বছর, প্রায় অ্যারাউন্ড 2 যুগের মতো ইউনিভার্সিটি বন্ধ করে রাখছিল। জানেন আপনার গল্পটা? কেউ জানেন না। ইউনিভার্সিটি বন্ধ, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি রিক্সা চালাতে পারবেন না। পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি বাদাম বিক্রি করতে পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন? বাংলাদেশে পারে? আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা, টাই পরা, শুট পরা, আর হচ্ছে তুমি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তুমি হচ্ছে ওই সেই, তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না। এই জন্য চায়না যেটা করছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, করে দিয়ে টেকনিক্যাল এডুকেশনে ফোকাস করছে অ্যারাউন্ড 2 যুগ। এবং এটা করার পরে হচ্ছে ওদের ওই যে টেকনিক্যাল এডুকেশন মানে কি, তার কথা হচ্ছে আমি কাজ শিখতেছি, আমি প্রোডাক্ট বানাবো, আমি ব্যবসা করব, আমি বাজারে সেল করব পুরো পৃথিবীতে। তার তো কোনো ওই তার তো গায়ের সাথে অনার্স ডিগ্রি নাই, তার তো বড় সার্টিফিকেট নাই। এই না থাকার কারণে সে ফিল করতেছে আমার কাজ করতে কোনো অসুবিধা নাই। এবং এই জন্য আজকে চায়না, আপনি পৃথিবীর যত উন্নত কান্ট্রি আছে দেখবেন যে ধরেন জেনারেশন যাদের অনেক বেশি, মানে পপুলেশন যাদের অনেক বেশি, যারা হচ্ছে ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে থাকে, তারা ফোকাস করে টেকনিক্যাল এডুকেশনে।